আচ্ছা আচ্ছা, এই রিভিউর মধ্যে আপনার এই যে গ্রামার এন্ড স্পেলিং, স্পেলিং এন্ড গ্রামার, রিসার্চ, ট্রেজার আর ট্রান্সলেট, এই আর একটা একটা পার্ট যেটা আমরা ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। গ্রামার এন্ড স্পেলিং। গ্রামার কিভাবে চেক করবেন? মেলিংস এর হ্যাঁ, পরেশ ভাই, মেলিংস এর কি শেষ পার্ট? মেলিংস কি শেষ করি নাই? গতকাল শেষ করলাম তো। না না না, ইনভলভস ইনভলভস আর লেভেল পর্যন্ত শেষ করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক। স্টার্ট স্টার্ট মেল মার্জ, সিলেক্ট, রিসিপিয়েন্ট, এগুলো তো এখনো শুরু করেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ইনভলভস আর লেভেল পর্যন্ত শেষ করুন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মেইলিং এর মধ্যে আমি এই যে ইনভেলপস এবং লেভেল তো শেষ করছি, আজকে স্টার্ট মেইল মার্ক এটা শেষ করব, ঠিক আছে। আজকে তাইলে আর বেশি দূর যাব না, এই যে মেইলিং এর মধ্যে যে পার্টটা এটাই আমি শেষ করব, কেমন? চলেন শুরু করি। এই যে সিলেক্ট রিসিপিয়েন্ট আছে না, এই যে সিলেক্ট রিসিপিয়েন্ট, এখান থেকে এখানে ক্লিক করবেন, এখান থেকে টাইপ নিউ লিস্টে ক্লিক করবেন, এখানে এসে বিভিন্ন জনের নাম দিবেন। এমডি রাফসান। না, আগে একটু নিয়মটা বুঝাই দেই। এখানে সিলেক্ট সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করার পরে টাইপ নিউ লিস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই বক্সটা আসছে না, ইন্টারফেসটা আসার পরে যে কাস্টম কলামসে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে প্রয়োজনীয় যে আপনার ইয়াগুলা, ডাটাগুলা, ফিল্ডগুলা, এগুলা নিবেন। এগুলো হচ্ছে কি ফিল্ড, এক একটা তথ্য। এই যে তথ্য, এই তথ্যগুলো আপনি নিবেন। তো এখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট মনে করেন সেগুলা নিবেন, আর যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। এখন আমরা যদি ডিলেট এবং অ্যাডটা একটু শিখে নেই, যে এখানে আমরা এই যে টাইটেলটা আমরা যদি ডিলিট করতে চাই, এই যে টাইটেল এখানে আমরা ডিলিট করতে পারবো। এখানে এই যে ফিল্ডস নেম, এই যে টাইটেলটা আমরা ডিলিট করে দিলাম। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম রাখলাম, কোম্পানিটা আমরা রাখলেও রাখতে পারি, এই যে কোম্পানিটা এই রাখেন। পর্যন্ত হয়েছিল ভাই, গত ক্লাসে এই পর্যন্ত হয়েছিল, এগুলো করাইছেন? গত ক্লাসে করাইলে তো আমাদের আর এখানে বাকি নাই, এগুলাই যা দেখাইছি স্টার্ট মেইন মার্ক আপনি সেগুলো। জি জি, এই পাশের এগুলো অপোজিট সাইডে, এডিট, এডিট রিসিস্টন, লিস্ট, সিলেক্ট রিসিস্টন, এটা আছে। হাইলাইটস, অ্যাড্রেস ব্লক, গ্রেটিং, লাইন, আচ্ছা এগুলা ইনসার্ট এগুলা মার্ক ফিল্ড। আচ্ছা, আমি আমি আরেকটু ডিটেলস বলতেছি, আরেকটু ডিটেলস, আপনি একটু দেখেন, ডিটেলস বলতেছি। যেটা আমি এটা এখন যেটা করব আপডেট আর কি, এটা করতে যে যতটুকু প্রয়োজন এটা দেখাচ্ছি। করতে আচ্ছা এটা করতে যে আমি ওই স্টেপে গতকাল একটা দেখাইছি, আজকে অন্য স্টেপে দেখাচ্ছি। আজকে অন্য স্টেপে দেখাচ্ছি, এটা করাইতে যে যতটুকু প্রয়োজন এতটুকু আপনারা দেখবেন। এই যে ফার্স্ট টাইটেলটা ডিলিট করে দিলাম, ফার্স্ট নেম রাখলাম, লাস্ট নেম রাখলাম, কোম্পানি নেম রাখলাম, অ্যাড্রেস লাইন, তারপর অ্যাড্রেস লাইন টুটা ডিলিট করে দিলাম। সিটিটা রাখলেও রাখতে পারেন, আমি ডিলিট করে দিলাম, এত তথ্য এই মুহূর্তে দরকার নেই। স্টেটও আমি ডিলিট করে দিলাম। এই আপডেটটা দেখেন না আর কি, এটা আবার নতুন একটা আপডেট, তো ওইটা ওই রকম ভাবে দেখাইছিলাম একটা শীটের মধ্যে, এটা অন্যভাবে দেখাচ্ছি। জিপ কোড, তারপরে কান্ট্রি রিজন, জিপ কোড মনে করেন এই যে ডিলিট দিয়ে দেন, কান্ট্রি ডিলিট দিয়ে দেন। এত কিছু রাখবো না, আপনাদের প্রয়োজন হলে আপনারা রাখবেন। নতুন করে অ্যাড করে নিব, এগুলো ডিলিট করে দিই। তাহলে কি নিলাম? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপর অ্যাড্রেসটা দিতে পারি। অ্যাড্রেস, তারপরে আর কি অ্যাড করতে পারি? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিই। PHONE, ফোন নং, ফোন নং দিলাম, দিয়ে ওকে করলাম।
এখানে ডাটা কয়টা আছে? 1 2 3 4 5 6টা ডাটা আছে। 6টা ডাটার মধ্যে আমরা এখন এই যে ওকে করলাম। অ্যাডও কিন্তু করতে করতে পারি আমরা। এই যে অ্যাডটা দেখাইলাম কিভাবে অ্যাড করবো, এখান থেকে অ্যাড করবেন, এই যে এখান থেকে অ্যাড করবেন। আর ডিলিট করতে চাইলে আবার এখানে যে কোনো ফিল্ড এভাবে ক্লিক করে আবার ডিলিট করে দিবেন। এখানে ডিলিট করে ইয়েস দিয়ে দিবেন, কিছুক্ষণ আগে যেভাবে ডিলিট করলাম। সবকিছু হওয়ার পরে আমি যখন দেখবো যে আমার প্রয়োজনীয় ফিল্ড গুলা হয়েছে, তারপর আমরা ওকে দিব। হইলে ওকে দিয়ে দিবে, যে ওকে দিচ্ছি, সাথে সাথে এখানে অ্যাড হয়েছে। আমি যেগুলা রাখছি এগুলা কিন্তু এখানে অ্যাড হয়েছে, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার রাখলাম। এই যে এখানে ফোন নাম্বার আছে, এই যে এখানে ফোন নাম্বার আছে। এই যে এটা স্ক্রল করলে, হ্যাঁ, হরিজন্টালটা স্ক্রল করলে এটা দেখা যাচ্ছে। তারপরে এখানে ফার্স্ট নেম কি হইতে পারে? এমডি রাফসান দেব, হ্যাঁ, এমডি, লাস্ট নেম দেই রাফসান, আর এফ, রাফ, এস ইউ এন, রাফসান। তারপরে কোম্পানি নেম দেই স্কোয়ার, ইউ ইউ এ আর ইউ, স্কোয়ার গ্রুপ, জি আর ও ইউপি, স্কোয়ার গ্রুপ। অ্যাড্রেস দিলাম গুলশান, জি ইউ এল এস এইচ এন, গুলশান। ইমেল অ্যাড্রেস দিলাম রাফসান, আর এফ, রাফসান, আর এফ এস ইউ এন, রাফসান @ জি মেইল দিয়ে দিলাম। এখন আমার তো আরেকটা ডাটা দরকার। এরকম ভাবে অনেকগুলো ডাটা নিয়ে আসতে চাইলে যে নিউ এন্ট্রিতে ক্লিক করবেন। নিউ এন্ট্রি, এখানে আমি লিখবো সাদিকুল, সাদিকুল। গতকাল কিন্তু অন্য স্টাইলে দেখছেন, একটা লিস্ট টেবিলের মধ্যে লিস্ট করে দেখছেন, আর আজকে একটা অন্যভাবে দেখাচ্ছেন। সাদিকুল, সাপোজ আমি ইসলাম দিলাম, ইস এল এম, ইসলাম। এটা স্কোয়ার গ্রুপ। আর এটা দেই প্রাণ, আর এফ এল, পি আর এন, প্রাণ আর এফ এল, আর এফ এল, আর এফ এল, পি আর এন, প্রাণ আর এফ এল দিলাম। এটার অ্যাড্রেস দিলাম ডি এইচ এন, ধানমন্ডি, ধানমন্ডি। অ্যাড্রেস দিলাম সাদিকুল, সাদেকুল, সাদিকুল @gmail.com। আমি ইচ্ছা করলে আরো বেশিও দিতে পারবো। তো আমরা দুইজনকে নেই। আর যদি আমি বাড়াতে চাই, আর কয়েকজনকে যদি অ্যাড করতে চাই, আমি এখানে মাউস রেখে ক্লিক করব। ক্লিক করে এই যে নিউ এন্ট্রি, যদি আরো নতুন এন্ট্রি নিতে চাই এখান থেকে এন্ট্রি করবো। এই যে নিউ এন্ট্রি, এই যে নিউ এন্ট্রি, এখান থেকে দিতে পারি সাইফুদ্দিন আহমেদ, এইচ এম ই, সাইফুদ্দিন আহমেদ দিলাম। হুম, বড় কম্পিউটার দিয়ে দিয়ে সিইও কম্পিউটার দিয়ে দিলাম। ট্রেনিং সেন্টার, TRAININ, ট্রেনিং সেন্টার, CENTER, ট্রেনিং সেন্টার। কোথায়? উত্তরা, উত্তরা। অ্যাড্রেস দিলাম SAIFUDDIN, সাইফুদ্দিন 2010
@gmail.com। কথা ক্লিয়ার বুঝতেছি কিনা একটু আমার সাড়া দিয়েন মাঝে মধ্যে, নাহলে তো বুঝি না, মনে হয় যেন একা একা কথা বলতেছি অনলাইনে। বুঝতেছি পরের ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এরকম ভাবে এন্ট্রি করবেন। এভাবে এন্ট্রি করবেন আর কি। ঠিক আছে, এই তিনজনের নাম এন্ট্রি করলাম। আর যদি এন্ট্রি বাড়াইতে চান এভাবে বাড়াবেন, এই যে নিউ এন্ট্রি দিয়ে বাড়াবেন। সাপোজ কিছু লিখলেন ABC, বাড়াইলেন। আবার যদি ডিলেট করতে চান, এই যে ডিলেট এন্ট্রি, এই যে এখানে দিলে ডিলেট হয়ে যাবে। এই যে আমার দরকার নাই, সাপোজ আমার দরকার নাই, আমি ডিলেট করে ফেলবো। এই যে ইয়েস, ডিলেট করে ফেলবো। গত গত ক্লাসে কিন্তু অন্য নিয়মে দেখাইছি, স্টার্ট মেইল মাস। বলছিলাম যে অন্য একটা স্টাইলে পরের দিন দেখাবো, তো আজকে ক্লাসটাই দেখাইলাম অন্য স্টাইলে। এটা একটু আপডেট স্টাইল, সুন্দর, স্টাইলটা সুন্দর, এটার সাথে আবার এগুলা সব রিলেটেড আছে। ঠিক আছে, তো ফাইন্ড মানে কি, যে ফাইন্ড এ প্রত্যেকটা ইয়ে আছে, যে নিউ এন্ট্রি দিলে তো নতুন একটা এন্ট্রি আসবে, আর ডিলেট এন্ট্রি দিলে ডিলেট হয়ে যাবে। আমি যদি ইচ্ছা করি এই যে এমডি, এই যে রাফসান অথবা সাদিকুলকে ডিলেট করবো, এই যে এখানে সিলেক্ট করব, এই যে ডিলেট দিয়ে দিব, ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে। তারপর ইয়েস দিব। তো আমি তো ডিলেট করব না। তো আর নতুন এন্ট্রি করলে এই যে নিউ এন্ট্রিতে ক্লিক করবে, নিউ এন্ট্রিতে দিলে চলে আসবে। আর ফাইন মানে কি, পূজা। এখন তো আমরা 3-4 জন আছি, রাফসান আছে, সাদিকুল আছে, আমি আছি, 3 জন আছি বিদায় চোখের সামনে পড়তেছে। যখন এলো 500 হবে, 500 জন হইলে কিভাবে বের করব যে কোথায় নাজমুল হাসান, বের করা সম্ভব। তখন আমরা এটা হেল্প নিব, এই যে রাফসান ফাইন্ড, এই যে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করে যেমন আমি এখানে খুঁজবো, এই যে ফাইন্ড এন্ট্রি, কোন এন্ট্রিটা খুঁজতে চাই, এগুলো সব এন্ট্রি না, এগুলো সব এন্ট্রি। যেমন আমি সাদিকুলকে খুঁজবো, সাদিকুল, সাদিকুলকে খুঁজবো। এই যে সাদিকুল, সঠিক নাম লিখতে হবে। এখন যদি নাম, হ্যাঁ, সাদিকুল লেখি, অন্যটা হবে না। সাদিকুল থাকলে সাদিকুলকেই খুঁজতে হবে। এই যে সাদিকুল লিখে যদি আমি এখানে নেক্সট, ফাইন নেক্সট দেই, তাহলে আমাকে এন্ট্রিটা দেখাই দিবে কোন জায়গায় আছে। ফাইন নেক্সট, এই যে দেখেছে, দেখেন দেখাচ্ছে এই যে সাদিকুল। এখন আমি যদি বলি যে না, রাফসানকে খুঁজতেছি, অনেক 500 জনের ভিতরে কোথায় রাফসান কোথায় সাদিকুল তো আমি জানি না। তাহলে আমি যদি এই যে রাফসান খুঁজি, রাফসান দিব, রাফসান দিয়ে আমি যে ফাইন নেক্সট দিলে কম্পিউটার আমার দেখাই দিব। এই যে দেখাই দিচ্ছে না, এই যে রাফসান, স্কোয়ার গ্রুপ, গুলশান অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কেটে দিলাম, এই যে এটা। ঠিক আছে, এটা খুব আপডেট, জিনিসটা অনেক আপডেট। অনেক মানুষকে চিঠি পাঠানোর একটা ওয়ে আর কি, সুন্দর মাধ্যম। তো এখন আর কাস্টমাইজটা কি, এই যে কাস্টমাইজ, আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, এই যে ডাটা গুলো যে বলছিলাম, আমি যদি ইচ্ছা করি না, বাদ পড়ছে আমার বসুন্ধরা গ্রুপের ওই যে আনবির সাহেবের নামটা দিব, আমি দিতে পারবো। এই যে এখানে ক্লিক করলে, এই যে আমি যদি ক্লিক করি অ্যাড করবো আনবির সাহেবের নিচে, তো এখানে ক্লিক করি, অ্যাড দিয়ে দেব, দিয়ে যদি দেই বলে এখানে দেই শান্তা আক্তার, শান্তা আক্তার যদি নেই, আক্তার দিলাম, শান্তা আক্তার যদি আমি এখানে অ্যাড করতে চাই, মানে আমি ওরেও দাওয়াত করবো। ঠিক আছে, শান্তা আক্তার, এই যে ওকে দিই, হয়েছে না এখানে, হয়েছে। এখানে তো অ্যাড হয় নাই, আমি এখানে ওকে দিব, এই যে ওকে। শান্তা আক্তার নামে একটা ইয়া চলে আসছে, অপশন চলে আসছে। ঠিক আছে, এই যে অপশন চলে আসছে, আমি যদি ডাটা বাড়াইতে চাই, ডাটা চলে আসছে এখানে। ফোন নাম্বার আমরা দেই না এখানে, ইচ্ছা করলে দিতে পারবো, দেই নাই তো আমরা যদি কেটে দেই এই দুইটা জিনিস, কাস্টমাইজে যায়, এই যে ফোন নাম্বার, ফোন নাম্বারে সিলেক্ট করে ডিলেটে চাপ দিব, ইয়েস দিব।
কেটে গেল, ফোন নাম্বার কেটে যাবে। আবার এই যে শান্তা নামটা যদি কেটে দিতে চাই, এখানে শান্তা নামটা সিলেক্ট করে ডিলিট দিব, ইয়েস দিব, চলে গেছে, ওকে দিব। এই যে দেখেন এখানে নাই, এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কোম্পানি নেম আছে, অ্যাড্রেস আছে, এই যে ইমেল অ্যাড্রেস আছে, নাই। আর এখানে যদি আমি এন্ট্রি করি, আবার এন্ট্রি করতে পারবো। এখানে কিভাবে এন্ট্রি করবো, নিউ এন্ট্রি, এই যে নিউ এন্ট্রিতে ক্লিক করলে, যেমন আরো এন্ট্রি দরকার, আমি এখানে যদি যে শান্তা নামটা লিখি, শান্তা, এস এস এ এন, শান্তা আক্তার, এই যে এখানে আক্তার দিব, আক্তার। যেমন ও জব করে কোথায়, বসুন্ধরা গ্রুপ, বি এস এইচ ইউ এন, বসুন্ধরা, বি এইচ এ আর, বসুন্ধরা। অফিস কোথায়, বাড়ি দ্বারা, বাড়ি, ই এইচ এ আর, বাড়ি দ্বারা। শান্তার ইমেল অ্যাড্রেসটা যেমন এই যে এস এ এন শান্তা @@@@@@, জিমেল, জিমেল দিলাম, শেষ। তাহলে আমরা চারজন এখানে, এই যে আসিফ, এমডি রাফসান আছে, সাদিকুল আছে, এমডি রাফসান মনে হয় আবার চলে আসছে দুইবার না, এমডি রাফসান, এমডি রাফসান এখানে আসছে, স্কোয়ার গ্রুপ, প্রাণ আরএফএল, এমডি সাইফুদ্দিন, পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টারটা কোথায়, সাইফুদ্দিন দি, SAIFUDDI, সাইফুদ্দিন দি। যদি আরেকটা এন্ট্রি করি, নিউ এন্ট্রি, যদি আরেকটা এন্ট্রি করি, এখানে আমরা দিতে পারি লিজা আক্তার, লিজা আক্তার, AKTER, আক্তার, লিজা আক্তার এখানে দেই, AKTER, লিজা আক্তার। জব করে কোথায়, মুশারফ হাই স্কুল, MUSHA, মুশারফ হাই স্কুল, SCHWN, মুশারফ হাই স্কুল দিলাম, দিয়ে আমি ওকে দিলাম, এই যে দেখেন ওকে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি এটা ডেস্কটপে সেভ করব, কি নামে, ইনভাইটেশন, ইনভাইটেশন। আমি ইনভাইটেশন দিয়ে সেভ করছি, আপনারা আপনার মতো করে সেভ করবেন, সমস্যা নেই, যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন, মনে থাকলেই চলে। তাহলে এটা ডেস্কটপে রাখি, সেভ দিয়ে দিই। এরপরে কি করব, এরপরে এখানে যাব, এখানে লিখবো কি, আমি যে চিঠিটা লিখবো, আমি এখানে লিখতে পারি ডিআর, DEAR, ডিআর, DEAR, ডিআর দিয়ে কমা দিব, কমা দিয়ে একটা স্পেস দিব। আচ্ছা, আগে আমি নিচে কিছু লিখে নিই, সাপোজ আমি এখানে আহ, কিছু লিখলাম, আর, চিঠির যে বডির ভিতরে আমি, মানে দাওয়াতে আপনি যা লিখেন তাই, কারণ আমার হাতে সময় নেই, এমনিতে আমি লিখতেছি না, আপনারা লিখবেন, ফরম্যাটটা যা শুধু একটু দেখাই দিলাম, এখানে লিখবেন আপনারা, ফরম্যাটটা দেখাই দিচ্ছি কিভাবে। ডিআর এর পরে একটু স্পেস দিবেন, কারণ ডিআর এর পরে যদি একসাথে লিখেন, এটা দেখতে সুন্দর দেখাবে না। ডিআর লিখবেন, লিখে স্পেস দিবেন, তারপরে এই যে ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে ক্লিক করবেন, এই যে এখানে, এখানে ক্লিক করার পরে ফার্স্ট নেমটা দিবেন, দেওয়ার পরে একটা স্পেস দিবেন, কারণ ফার্স্ট নেম আমি বলছিলাম যে এমডি রাফসান বা এমডি সাদিকুল, এগুলা বলছিলাম, তো এমডি এখানে ফার্স্ট নেমটা আর লাস্ট নেমটা স্পেস দিয়ে তারপরে দিবেন, একটু স্পেস দিবেন, দিয়ে তারপরে এখানে যাবেন, যা দিবেন লাস্ট নেম, লাস্ট নেমটা তো জানেনি, লাস্ট নেমটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এন্টার দিয়ে নিচে যাবেন, যাওয়ার পরে আমি কি কি ফিল্ড নিচ্ছিলাম, কোম্পানি নেম, কে কোন কোম্পানিতে জব করে, কোম্পানিটা আমি ক্লিক করলাম, তারপর এন্টার দিলাম,
তারপর অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস থাকবে, তারপর এন্টার দিলাম, তারপরে আমি দিলাম ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস দিলাম, আসছে 4টা। দিচ্ছি, এখানে যা যা আছে ইনসার্ট মার্চ ফিল্ডে, এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। তারপরে এখান থেকে আমরা কোথায় যাব? এই যে এখান থেকে দেখেন প্রিভিউটা দেখতে পারবেন, এই যে রেজাল্ট প্রিভিউ, এই যে রেজাল্ট প্রিভিউটা এখানে ক্লিক করবেন। রেজাল্ট প্রিভিউতে গেলে আমার কি কি আসছে? এই যে ডিআর এমডি রাফসান ছিল, স্কোয়ার গ্রুপ ছিল, গুলশান, এই যে রাফসান @ এটা ছিল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখানে লিস্ট আছে, দেখেন প্রত্যেকটা লিস্ট আছে এখানে, হ্যাঁ লিস্ট আছে। এখন ফিনিশ এন্ড মার্জ ফিল্ড, এই যে ফিনিশ এন্ড মার্জ ফিল্ডে ক্লিক করবো। এখান থেকে সবগুলো দেখতে পারবেন আপনারা, যতগুলো শীট আছে, 5 জন আছে, 5 জনের লিস্ট আছে, 5 জন লিস্ট দেখতে পারবেন। আর এখানে ফিনিশ এন্ড মার্জ ফিল্ডে যাবেন, এখানে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করবেন, এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আসবে কি? অল আসবে। আমরা অলই তো চাচ্ছি, আমরা সকলের ইনভাইটেশন লেটারই চাচ্ছি, অল দিয়ে ওকে দিই, এই যে ওকে দিই। দেখেন তো হয়েছে কিনা, এই যে ডিআর এমডি রাফসান আসছে, এই যে তারপরে যান নিচে যান, এই যে সাদিকুল আসছে, সাদিক মিশ্রা, প্রাণ RFL ধানমন্ডি, এটা আসছে। চিঠিটা কত সুন্দর হয়েছে না? তারপরে কি আছে? ডিআর এমডি সাইফুদ্দিন আছে, তারপরে আছে কে? ডিআর শান্তা আক্তার আছে, বসুন্ধরা দিলাম, বাড়ি দ্বারা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর আছে লিজা আক্তার, 5 জনের নামই দিছি আমি, 5 জনের নামই লিস্ট আসছে। এভাবে মূলত ইনভাইটেশন লেটারটা তৈরি করবেন। এটাই একটা মানে আপডেট ছিল, আমি আপডেটটা আজকে দেখাচ্ছি, গত ক্লাসে দেখাইতে পারিনি। তারপর আপনি ওই যে অফিস অফিস বাটনে যাবেন, যাই এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে প্রিন্ট প্রিভিউতে যাবেন, এই যে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন, এই যে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট দিলে আপনি এখান থেকে প্রিন্টটা দিতে পারবেন, প্রিন্ট প্রিভিউটা এরকম আসবে। তারপর এটা ক্লোজ করে দেন, আর প্রিন্ট দিলে কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দিবেন, এই বক্সটা আসবে, আসলে অলে সিলেক্ট করে যে ওকে দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, অলে সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, দিয়ে দিলে প্রিন্ট হয়ে যাবে, যে কন্ট্রোল পি দিয়ে যে ওকে দিলেই প্রিন্ট হয়ে যাবে, ওকে দিলেই প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা রঙিন দিতে চাই, যে প্রপার্টিসে যাব, যাই এখানে টিক মার্ক থাকবে, এখানে থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এখানে থাকবে কালার, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি ক্লিক করি ব্ল্যাক এন্ড হোয়াইটই আসবে, আর কালার দিলে কালার, ঠিক আছে। কালার দিয়ে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটের আশা করে নিন, কালার দিলে কালারই আসবে, আর ব্ল্যাক এন্ড হোয়াইটে টিক মার্ক রাখবেন, রেখে ওকে দিয়ে দিবেন, এখানে ওকে দিয়ে দিবেন, তারপর এখান থেকে ওকে দিবেন, দিলে আপনার একটার পর একটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। একটা আপডেট ফরম্যাট দেখাইছি এই যে মেইলিং থেকে। রাফসান সাহেব আসলে স্মরণ করেছে, ভালোই হয়েছে, কারণ আমি মানে রিভিউতে চলে যেতাম আজকে। তো এটা আমি দেখাইছি এর আগে জি, শীত। আমার তো কারণ মনে আছে। জি, অসংখ্য ধন্যবাদ। তো আমি এটা যতটুকু পারছি অতটুকু আপডেট দেখাইছি, একবারে আপডেট দেখাইছি। আপনারা এইভাবে তৈরি করবেন, 2টা ফরম্যাট আছে, 2টা ফরম্যাটের যেভাবে যার পছন্দ হবে তৈরি করবেন। তো জি, বুঝছেন কিনা বলেন? মেইলিং এর পার্ট শেষ আজকে, আজকে আর কিছু নাই, যা দেখাইছি এটা প্র্যাকটিস করে দেখছেন না, বুঝছেন কিনা একটু আমার কনফার্ম করেন, তাইলে আমি শেষ করে দিব। না যতটুকু বুঝছি ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিবেন তাড়াতাড়ি, ওইটা দেখে নেবো। আচ্ছা, তাহলে আমি আজকে এতটুকুই রাখি, নেক্সট ক্লাস ইনশাল্লাহ শনিবারে সন্ধ্যা 7টায় ওই রিভিউটা আমি দেখাবো, এই যে রিভিউটা আমি এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন। আমি রিভিউ নিয়ে শনিবারে 7টার সময় কথা বলবো ইনশাল্লাহ। আর আজকে তো মেইলিং এর একবার আপডেট সহকারে সব দেখাইছে, যা দেখাইছি দ্যাটস এনাফ, একটু প্র্যাকটিস করি তাইলে হবে। তাহলে আজকে আমি জি, ওইটা রেকর্ডিংটা অফ ভিডিওটা করে দিই। দিয়ে দিন। জি, রেকর্ডটা অফ জি, করে দিচ্ছি। আমাদের ভিডিওটা দিয়ে দিন। জি, ঠিক করে আছে। দিচ্ছি আসসালামু রেকর্ড। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।